আজকে আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো অ্যাজিটেট। আচ্ছা, এই ওয়াশিং মেশিনের ছবিটা একটু দেখুন তো, কি করছে এটা? এটা কাপড়গুলোকে খুব জোরে নাড়াচ্ছে, তাই না? এই নাড়ানোর কারণেই কিন্তু কাপড়গুলো পরিষ্কার হয়। এই যে কোনো কিছুকে খুব জোরে ঝাঁকানো, ইংরেজিতে একেই বলে অ্যাজিটেট। এটাই হলো এর প্রথম মানে। কিন্তু মজার ব্যাপার হলো এই একই শব্দ কিন্তু মানুষের অনুভূতির বেলাতেও ব্যবহার করা হয়। ঠিক যেভাবে মেশিন কাপড় নাড়ায়, সেরকমই কোনো কথা বা কাজ মানুষের শান্ত মনকে নাড়িয়ে দিতে পারে। তাহলে এর দ্বিতীয় মানেটা কি দাঁড়ালো? কাউকে রাগিয়ে দেওয়া, উদ্বিগ্ন বা উত্তেজিত করে তোলা। সাধারণত অ্যাজিটেট করা মানে হলো এক ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরি করা। চলুন কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখিনি, তাহলে এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে লোকটার কথায় সবাই রেগে গিয়েছিল, আর মিটিংয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। মানে হলো এই তর্কটা কোনো সমাধান তো করেইনি, উল্টো পরিস্থিতি আরও ঘোলাটে করে দিয়েছে। আর এখানে অ্যাজিটেট মানে কিন্তু কোনো একটা বিষয় মানুষকে জাগিয়ে তোলা, যাতে তারা কোনো পদক্ষেপ নেয়। শব্দটা যাতে সহজে মনে থাকে সেজন্যে এবার একটা ছোট্ট গল্প শোনাই, কেমন? ধরুন একটা স্কুলে কোনো খেলার মাঠ নেই, ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা মাঠ চাইছিল। তো তারা এর জন্য অ্যাজিটেট করার সিদ্ধান্ত নিল, মানে দাবি নিয়ে তারা সোচ্চার হল। ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ স্কুল কর্তৃপক্ষকে অ্যাজিটেটেড করে তুলল, মানে তাদের টনক নড়ল। চমৎকার! তাহলে চলুন এক নজরে দেখে নিই আমরা কি কি শিখলাম। তাহলে মনে রাখার সহজ উপায় হলো একটা মানে কিছুকে নাড়ানো, আর অন্যটা হলো মানুষের মনকে নাড়ানো। এবার শেষ করার আগে একটা প্রশ্ন ভাবুন তো, একটা শান্ত ক্লাসরুমকে কি কি জিনিস অ্যাজিটেট করতে পারে?